যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। কর্মক্ষেত্রে নারীদের পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস ডাক্তার শফিকুর রহমানের। জানালেন, কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না জামায়াত। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 ও ববির 7 বছর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, অথচ একটি দল মেয়েদের ঘরে আটকে রাখতে চায় বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। সোমবার খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। মা বোনদের নিয়ে তারা এমন শব্দ ব্যবহার করেছেন যা নারীদের জন্য অসম্মানজনক বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, তারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে। খুলনা শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আইটি পার্ক গড়ে তুলে তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে, তাই বিএনপিকে ভোট দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের সুযোগ দেওয়ার আহ্বান জানান। একই সাথে পাশাপাশি বৈষম্যহীন সমাজ গঠন করে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি হৃদরোগ চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। সোমবার সকালে রাজধানীর মহাখালী করাইল আনসার ক্যাম্পে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যান তিনি। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ক পরামর্শ দেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। এর আগে গেল শনিবার বক্ষব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিমের তত্ত্বাবধানে ঢাকা 17 আসনের মহাখালী, সাততলা বস্তি, করাইল বস্তি ও ভাসানটেক বস্তিবাসীর জন্য মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগুতে দিতে চায় না, দেশটাকে আফগানিস্তান বানাতে চায় তারা। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগের সময় তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, চায় মেয়েদের ঘরে আটকে রাখতে। জামায়াত আমিরের সাম্প্রতিক এক পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির নারী বিদ্বেষী এমন মন্তব্য করে থাকলে অন্যায় করেছেন। জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, কারো চোখ রাঙানিতে পাত্তা দেয় না জামায়াত। সোমবার মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় মন্তব্য করে জামায়াত আমির বলেন, বস্তা পচা রাজনীতির পরিবর্তনই তাদের লক্ষ্য। জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, 13 ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশের উদয় হবে। চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামায়াত আমির। শিক্ষিত বেকারদের প্রসঙ্গে বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি লবণ শিল্পকে রক্ষা এবং আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমি জোন গড়ার আশ্বাসও দেন তিনি। ঢাকা 6 নির্বাচনী এলাকায় 12তম দিনের প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সকালে ঢাকা 6 আসনের ধূপখোলা বাজার এলাকা থেকে 12তম দিনে নির্বাচনী প্রচারণায় নামেন তিনি। এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি। নির্বাচিত হলে গ্যাস সংকট সমাধান সহ বিভিন্ন এলাকার সমস্যা সমাধান এবং উন্নয়নের আশ্বাস দেন ইশরাক হোসেন। প্রচারণায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত 11 দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত এই প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি তার নানা গণমাধ্যমের প্রকাশ্যে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেনি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। এ সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর। নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার নিজ আসনের পূর্ব রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারের সময় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন তার নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষ। এমনকি ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে। শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় শেরপুরের ঘটনা উল্লেখ করে নাহিদ বলেন, লাশের রাজনীতি শুরু করেছে একটি দল। আওয়ামী আমলে যা যা হয়েছে তার পুনরাবৃত্তি ঘটছে দাবি করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেন্দ্র দখল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া একই আসনের আরেক প্রার্থী এম এ কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে করা রিটের বিষয়ে সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। নির্বাচনে সহিংসতার আশঙ্কা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, তফসিল ঘোষণার পরে পর্যন্ত 15 জন নেতাকর্মী নিহত হয়েছেন। কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, অতীতের সব নির্বাচনে সহিংসতা হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে এবারের নির্বাচন সহিংসতা মুক্ত করতে হবে। নানা শঙ্কা সত্ত্বেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আশা করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও বড় দলগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারেনি নির্বাচন কমিশন। লেভেল প্লেইং ফিল্ড সমানভাবে নাই বলেও মন্তব্য তার। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি। সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে সকল জায়গায় দলীয়করণ করতে চায় বলে অভিযোগ টিআইবি নির্বাহী পরিচালকের। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে বিচারের রায় পুরোপুরি ন্যায্য ও আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে রায় দেওয়ার সমালোচনা রয়েছে বলে মনে করে টিআইবি। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ব্যর্থ বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের পৃথক 2 মামলায় শেখ হাসিনাকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এই 2টি মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর এলাকায় 10 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনাকে 5 বছর, রেহানার 1 মেয়ে আজমিনাকে 7 বছর ও আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। পূর্বাঞ্চলে অপর একটি 10 কাঠা প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির মামলায় রাদওয়ান সিদ্দিককে 7 বছর, টিউলিপ সিদ্দিককে 2 বছর এবং শেখ হাসিনাকে 5 বছর কারাদণ্ড দিয়েছে। এর আগে পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতির পৃথক 4 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক মামলায় শেখ রেহানাকে 7 বছর ও টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।